আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। আশিক, আমার সাথে দেখা করিস তো, তোকে আজ ট্রিট দিব। ফারিয়া আপুর কথা শুনে বেশ শিহরিত হলাম। যে মেয়ে খাওয়ানোর ভয়ে আমার সাথে দেখা করে না, 10 হাত দূর থেকে কথা বলে, সে মেয়ে নাকি ট্রিট দিবে। হাই জোকস অফ দ্য ডিজিটাল যুগ। আমি টিটকারি মার্কা হাসি দিয়ে বললাম, হপ ফাইজলামা করস? 10টা না 5টা না, তুই আমার একটা মাত্র পরাণের ভাই। তোরে ট্রিট দিব না তো কারে দিমু ক? আপুর মুখ থেকে এত সুন্দর কথা শুনে টাসকে খেলাম। মনে মনে বললাম, ওরে চিটার, ওরে বাটবার। নিজেকে সামলে নিয়ে বললাম, তোর মাথা ঠিক আছে? কুত্তা, তোর লগে আমি মস্করা করমু? যেই খচ্চরের খচ্চর তুই, তোরে বিশ্বাস করুম কেমনে ক? বিশ্বাস না করলে জুতা পেটা করুম তোরে, হারামি। বাদ দে, এবার বল কাহিনী কি? কোনো কাহিনী নেই। তাহলে ট্রিট দিবি কি উপলক্ষে? গাধা, তুই আমার ভাই, আর ভাইকে আমি ট্রিট দিব। আবেগে চোখ দিয়ে 2 ফোঁটা জল বেরোলো। আহ রে, আজ আমার আপু আমায় ট্রিট দিবে, এই খুশি কই রাখি। আপু তো আবার দিবে না ফাঁকি। না, আপু কচ্চর হলেও মেয়ে ভালো। আপুকে বললাম, তো কখন দেখা করবি? তুই এখনই রেডি হয়ে রেস্টুরেন্টে আয়। আচ্ছা। আহা কি আনন্দ আকাশে বাতাসে। কতক্ষণ ঘুরে ঘুরে ঘুরানটি ড্যান্স দিলাম। তারপর গোসল করে পারফিউম মেরে রেস্টুরেন্টে গেলাম। আপু আগে থেকে রেস্টুরেন্টে বসে আছে। আমায় দেখে আপু তেইল্লা চোরা মার্কা হাসি দিল। আমিও বিনিময় হাসি দিলাম। চেয়ারে বসে পড়লাম। আপু বলল, কেমন আছিস রে কলিজার ভাইটু? ফার্ম দিস না, ফার্ম দিস না, এমনি ফার্ম দিয়া মাঠে নামাইছস। কি বললি? আবার বলতো। আরে মজা করলাম, ভালো আছি। তুই কেমন আছিস? আলহামদুলিল্লাহ। আচ্ছা আপু, ট্রিট যে দিবি টাকা পাইলি কই? পাত্রপক্ষ দিয়েছে। কস কি? তার মানে তোর বিয়ে ঠিক হয়েছে? বিয়ের ট্রিট? আরে গাধা না, আমাকে দেখতে এসে পাত্রপক্ষ 3000 টাকা দিয়েছে, সেই টাকা দিয়ে ট্রিট দিব। ওরে বাটপার! এখানে বাটপারের কি হলো? ওরা তো টাকা ফেরত চায়নি, আর আমি কেন দিব? আমার পাওনা টাকা ওটা। দুলাভাই দেখতে কেমন? ধুর, ছেলে পছন্দ হয়নি, না করে দিছি। আর তুই ওদের টাকা দিয়ে ট্রিট দিবি? তুই না খেলে চলে যা। না খামো, অর্ডার কর। আপু অর্ডার করলো। আমি বিরিয়ানি দিতে বললাম, বিরিয়ানি দিল। মনের খাইশ মিটিয়ে বিরিয়ানি খাচ্ছি। আপু আমার তালে তালে খাচ্ছে। এও দেখি বিরিয়ানি খোর। বোন বলে কথা। আপুর খাওয়া শেষ হলে বলল, তুই বস, আমি একটু আসছি। কই যাবি? আসছি, তুই বস এখানে, আর যা লাগে খা, বিল আমি দিব। বলেই আপু উঠে চলে গেল। আমি বিরিয়ানি খাওয়ায় মনোযোগ দিলাম। আপু যাওয়ার পরে পরপর 5টা প্লেট বিরিয়ানি খেলাম। পেট মোটামুটি ভরেছে। আমি ভং ধরে বসে রইলাম। ওয়েটারকে ডেকে দই মিষ্টি আনতে বললাম। ওয়েটার আনলো, আমিও পেট পুড়ে খেলাম। বহুদিন পর খেয়ে শান্তি পেলাম। কিন্তু আপু আসছে না। অনেকক্ষণ পার হলো। ওয়েটারের মাঝে 2বার এসেছিল বিল দেওয়ার জন্য। 2500 টাকা বিল হয়েছে। আমি আপুকে কল দিতেই দেখি ফোনটা বন্ধ। বুকটা ধক করে উঠল। টেস্ট মারছে রে। আপু কই গেল? বিল কে দেবে? আমার কাছে তো একটা টাকাও নাই। এখন উপায়? আমি ক্যাশিয়ারের সামনে গিয়ে বললাম, ভাই, এখানে যে একটা মেয়ে আমার সাথে বসেছিল, উনি কোথায়? ও, ওই মেয়েটা? সে তো অনেক আগে চলে গেছে। কোথায়? তা তো জানি না, বলল তার নাকি জরুরি কাজ আছে, আর বিল আপনি দিবেন। ম্যানেজারের কথা শুনে আমি মাথায় হাত দিলাম। এ কি হলো রে খালু? দুঃখে মুখটা হয়ে গেল কালু। মন্ডাই চাই কসকস করে খাই বালু। আমি বললাম, কিন্তু বিল তো আপু দেওয়ার কথা। দেখুন ভাই, উনি আপনাকে বিল দিতে বলেছে, আর এইসব ভ্যাংচাবাজি আমাকে দেখাবেন না। খুবইতে খেলেন ইচ্ছা মতো, এবার বিলটা দিয়ে চলে যান। কিন্তু আমার কাছে তো টাকা নাই। টাকা না দিলে আপনাকে বেঁধে রাখা হবে। এক কথা দু কথা ম্যানেজারের সাথে ঝগড়া লাগলো। বেশি কথা বলাতে 2-1টা উত্তম মধ্যমও দিল। ফারিয়া আপুর উপর মেজাজ খারাপ হলো। হারামজাদি, তোকে সামনে পেয়ে নেই, কিলিয়ে পিঠ কুজো বানাবো। পকিং করে একটা মেসেজ আসলো মোবাইলে। ফারিয়া আপু মেসেজ দিয়েছে, সুন্দর করে লেখা, কলিজার ভাইও গো, এটা প্র্যাঙ্ক ছিল, সরি রে, মাফ করিস, আর বিলটা দিস। 2500 টাকা বিল না দেওয়াতে ম্যানেজার আমার মোবাইল ফোন রেখে দিল। আহারে, আমার নতুন ফোন। বললাম, ভাই, আমি বাসায় গিয়ে আপনার টাকা দিব,
প্লিজ আমার নতুন মোবাইল নিয়েন না। এইসব এখানে চলবে না, ভালোই ভালোই টাকা দিবি, নাই তো মোবাইল দেওয়া হবে না। ম্যানেজারের এক কথা, সে বিল না দিলে মোবাইল দিবে না। আর এও বলে দিছে বেশি তেড়িবেড়ি করলে পুলিশে দিবে। তাই ভয় চুপসে গেছি। কি এক মাইন চিপাই পড়লাম বাল। এই জন্য মেয়ে মানুষকে বিশ্বাস করতে নেই। অবশেষে ম্যানেজার একটা উপায়ে আমার বিল মাফ করার জন্য রাজি হলো। আর তা হচ্ছে আমাকে রেস্টুরেন্টে 5 দিন ওয়েটারের কাজ করতে হবে। উপায় তো নাই, তাই করতে হবে। বাসায় আব্বাকে বললে কুপাবে, তাই কাজ করতে রাজি হলাম। আজ আমার কাজের 3 দিন হলো। আর 2 দিন করলে মোবাইল ফোন ফেরত দিবে, বিলও মাফ করে দিবে। খুব শীঘ্রই এই জেল থেকে ছাড়া পাবো। এখন উদ্দেশ্য একটাই, ফারিয়া আপু, তোকে সামনে পেয়ে নেই রে হতচ্ছাড়ি। তারপর দেখবো কত ধানে কত চাল। পরে নিজেই ভাবলাম কি আর করমু, আপুই তো হয়, গায়েও তো হাত তুলতে পারবো না। এমন মাইনকা চিপাই তো জীবনেও পড়িনি বাল।